আসসালামু আলাইকুম। অ্যাডেনিয়ামের অনেকগুলো ব্রাঞ্চ পাওয়ার জন্য অ্যাডেনিয়াম কাটা ছাড়া আর কোনো উপায় নেই। তো দেখছেন যে এটা কয়েকটা ব্রাঞ্চ আছে অবশ্য, কিন্তু আমি চাইছি এটার আরও অনেক ব্রাঞ্চ হবে। আর ব্রাঞ্চ কাটলে অনেক বেনিফিট আছে আপনার অ্যাডেনিয়ামের জন্য, সেটা হচ্ছে যে কডেক্স অনেক দ্রুত মোটা হয়। আর ব্রাঞ্চ কাটলে অনেকগুলো ব্রাঞ্চের জন্য অনেক ব্রাঞ্চ বের হয়, তখন অনেক ব্রাঞ্চের পানির প্রয়োজনে কডেক্সগুলো অনেক বেশি মোটা হয় পানি ধরে রাখার জন্য। তো এটা কিন্তু ন্যাচারালি হয়েছে, মানে 3-4টা ব্রাঞ্চ হয়েছে। আমি চাইছি যে আরও ব্রাঞ্চ এখান থেকে বের হোক আরও ঘন হয়ে। তো এই জন্য আমি এটাকে এখান থেকে কাটবো। এই ব্রাঞ্চ কাটার পরে ব্রাঞ্চগুলোকেও কিন্তু আপনি চারা করে নিতে পারবেন। ব্রাঞ্চ কাটার পরে কাটা জায়গায় অ্যান্টি ফাঙ্গাস লাগিয়ে দিবেন, আর বর্ষার সময় অ্যান্টি ফাঙ্গাস লাগানো খুবই জরুরি। গুঁড়ো অ্যান্টি ফাঙ্গাস এখানে লাগিয়ে দিলাম। এই অ্যাডিনিয়ামের পানির সাথে এটা কাটা জায়গার পানির সাথে পেস্ট হয়ে যায়, করে লাগিয়ে দিলাম। এই কাটা ডাল থেকে যদি আমি চারা করতে চাই, তাহলে এখানে অ্যান্টি ফাঙ্গাস লাগিয়ে এই ডালে অ্যান্টি ফাঙ্গাস লাগিয়ে এটাকে আমি শুকাবো প্রথমে। এই ডালের পেছন দিকটা, কাটা অংশ 2-3 দিন 4 দিন বা 1 সপ্তাহ শুকাবো, তারপর ডালটা আমি সয়েলে দেবো। অ্যাডিনিয়াম সয়েলে দিলেই হবে। এভাবে চারা হয়। আর অ্যাডিনিয়ামের ডালের শিকড় হয়, শিকড় থেকে কডেক্সের মতো হতে, মানে এই যে শিকড় আছে, শিকড়টা কডেক্সের মতো হতে অনেক দেরি হয়। মানে ডাল থেকে কডেক্স পাওয়া অনেক, মানে অনেক দিনের ব্যাপার, অনেক দিনের প্রয়োজন হয়। আর আপনি যদি চান যে অ্যাডিনিয়ামের ব্রাঞ্চগুলোকে, মানে অনেক সুন্দর হয়ে বের হবে, আপনার একটা শেপ আসবে সুন্দর, তাহলে আপনি একটা টেকনিক ইউজ করতে পারেন। এটা হচ্ছে যেমন এইটা দেখেন, এটা একটা অবেসাম। আমি এটা যখন ছোট ছিল, এই যে মাঝে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটায় একটা স্পট আছে, এই জায়গাটায় আমি কেটেছিলাম। এই জায়গায় কাটার কারণে এই যে কডেক্স আছে, কডেক্স থেকে 4টা ডাল বের হয়েছে। যেমন দেখেন এটা, এটা কিন্তু কডেক্স থেকে মেইনলি একটা ডাল বের হয়েছে, আর এটার কডেক্স থেকে একসাথে বের হয়েছে 4টা ডাল। দেখেন, আপনারা যদি চান যে এরকম করতে চান, মানে এটা প্রায় কিছুটা অ্যাডেনিয়াম অ্যারাবিকামের মতো আসছে সাইজটা, তো এইরকম করে বড় করতে চাইলে, এটার বয়স কিন্তু এটার থেকে কম, কিন্তু এটার কডেক্স মোটা, কারণ এখানে 4টা ডাল আছে। 4টা ডালে পানি যোগানোর জন্য সে এত বড় কডেক্স স্টোরেজ তৈরি করেছে। তো যাই হোক, এইরকম যদি শেপ চান আপনারা, যে এরকম করতে চান গোল সুন্দর মোটা, আর কডেক্স থেকে 4টা ডাল হবে, তাহলে কি করতে হবে, আপনার যখন অ্যাডেনিয়াম ছোট থাকবে, একদম এত বড় সাইজ থাকবে, তখন একদম কডেক্স বরাবর, মানে একটা খোলা অংশ থাকে, কডেক্স কডেক্স আলাদাভাবে বোঝা যায়, ডাল আলাদাভাবে বোঝা যায়। যেমন এখানে বোঝা যাচ্ছে এটা কডেক্স গোলটা, আর এটা ডাল। একদম ডালটাকে পুরোপুরি কেটে ফেলতে হবে। ডালটা যখন কেটে ফেলবো পুরোপুরি, মানে আমি এই জায়গায় একদম কডেক্স বরাবর কেটে ফেলে দিয়েছিলাম ডাল, পুরোপুরি কেটে ফেলে দিয়ে আর দেওয়ার জন্য কডেক্স থেকে 4টা ডাল বের হয়েছে। আর আমি যদি কডেক্স থেকে একদম কডেক্স বরাবর না কাটি, তাহলে দেখেন এই যে এরকম ভাবে ডাল বের হবে। এই ডাল থেকে আবার ডাল বের হবে, এই ডালগুলো থেকে ডাল বের হবে, কডেক্স থেকে আর বের হবে না ডাল এই জায়গা থেকে। ঠিক আছে। আর অনেক অবেসাম অ্যাডেনিয়াম আছে যেগুলো ন্যাচারালি আপনার অনেকগুলো ডাল হয়, যেমন এটা একটা গাছ, ন্যাচারালি কিন্তু এটা বীজের চারা, ন্যাচারালি কিন্তু একটা অনেকগুলো ডাল বের হয়েছে। এদের কডেক্সের শেপটাও আলাদাই হয়। কডেক্সে অনেকগুলো মানে পেঁয়াজ থাকে, অনেক অনেক, মানে একসাথে অনেক
তিনটা চারটা কডেক্স একসাথে পেঁচিয়ে থাকে। এই যে এই চারাটা দেখেন, যে এই চারাটার কডেক্স কিন্তু বোঝা যাচ্ছে যে এই পর্যন্ত একটা কডেক্স। আমি যদি এটাকে এখান পর্যন্ত কেটে দিই তাহলে কিন্তু কডেক্স থেকে একটা ডাল বের হবে। এই যে এখানে দেখছেন যে একটা চোখ আছে, কারণ এখানে একটা ছোট্ট পাতা, কারণে এখান থেকে এই কডেক্স থেকে ডাল বের হওয়ার সম্ভাবনা আছে। প্রত্যেকটা কডেক্সের এই যে এখানে বডিতে এরকম আছে। আমি যদি এইটা পর্যন্ত কেটে দিই, তবে এগুলো এখনো কাটার মতো হয়নি। যখন কাটার মতো হবে তখন যদি অনেক ব্রাঞ্চ চাই তাহলে কিন্তু অবশ্যই কাটবো।